إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر شهر جبيني در خروشت ولیدانا تری معنا کے گوشت نبلبل برغلش تسبیح خالص کی ہر کار بتسبیحش زبانش ذکر حق مدغذائی روح را مرحمہ مد ایدل مجروح را لا الہ الا اللہ সবাই لا إله لا إله إلا الله لا
শোনা লা ইলাহা ইল্লাল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي रुखसार से बरका कदरा पर्दा उठा दो रुखसार से बरका कदरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन इब्न अली का ऐ बहर करम सदका हुसैन इब्न अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला का जुमला जहाँ जिसके तजल्ली से उजाला का जुमला जहाँ जिसके तजल्ली से उजाला দারুল আরকাম কওমি মাদ্রাসা ও বাইতুন নাজাত জামে মসজিদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাহফিল উক্ত মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা দাড়ি পাকা বাবারা কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে উপস্থিত শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা দয়াময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কুরআন ও সুন্নাহ ভিত্তিতে সহিহ তরিকায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা মজলিসে এসে কিছু কথা বলার আপনাদেরকে শুনবার মতো সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে শুকরিয়া দান আদায় করি মুসলমানের আওয়াজে ঈমানি আওয়াজে একই স্বরে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই এলাকায় একটি
দিনে মজলিস হচ্ছে, এটা এই এলাকাবাসীর জন্য একটা নিয়ামত, মালিকের বড় একটা নিয়ামত। আমরা যারা আসতে পেরেছি তারাই নিয়ামতের ভাগীদার হতে পেরেছে, যারা আসতে পারি নাই তারা ভাগীদার হইতে পারি নাই। আল্লাহ তাআলা দ্বীনের জন্য তাকেই কবুল করে যাকে ভালোবাসে। দ্বীনের মজলিসে আসার তৌফিক তাকেই দান করে আল্লাহ তাআলা যাকে ভালোবাসে। প্রিয় বান্দা যারা হয় তাদেরকে আল্লাহ তাআলা এরকম মজলিসে আসার তৌফিক দেন। তোমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? এজন্য খুশি হয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। এ জায়গায় কি মানুষ আর ছিল না? আসেনি? আছে, কিন্তু সবাই আসতে কিন্তু পারে না। যারা আসতে পেরেছে আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? ভালোবাসেন, কবুল করছেন। পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। পয়গম্বর বলেন, কে বলেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে কোন জায়গায় যদি কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা হয়, সেটা আর সামান্য ওই মাঠ থাকে না, সামান্য মাঠ, সামান্য জায়গা আর থাকে না। এটা কি হয়ে যায়? জান্নাতের বাগান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, জান্নাতের বাগান হয়ে যায়। ফেরেশতারা সেই মজলিসটাকে ঘিরিয়া ফেলে। রহমতের ফেরেশতারা এক একজনের কাঁধের উপরে এক একজন দাঁড়াইতে দাঁড়াইতে মাওলার আরশ পর্যন্ত চলিয়া যায়। আল্লাহ তো সব কিছুই জানে। আল্লাহ ফেরেশতারা যায়, ও ফেরেশতারা, ওইখানে মাঠের ভিতরে, ঘাসের ভিতরে যেই বান্দাগুলা বসে আছে তাদের কি ঘর বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই? ফেরেশতারা বলে, মালিক, তাদের ঘর বাড়ির অভাব নাই, থাকার জায়গার অভাব নাই। তারপরও দোকানদার দোকান বন্ধ করিয়া, ব্যবসাওয়ালা ব্যবসায়ী কাজ বন্ধ করিয়া, মানুষ যারা হাজির হয়েছে দুনিয়ার হাজারো কাজ থেকে ফারেক হইয়া, তারা এখানে বসছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা কেন বসছে? ফেরেশতারা বলে, মাওলা, আপনার বান্দারা আপনি মালিককে চাই, আপনার বান্দারা জাহান্নাম থেকে পানাহ চাই, আপনার বান্দারা জান্নাত চাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কি আমারে দেখছেনি? ফেরেশতারা বলে, না মালিক, দেখে নাই। আমার বান্দা কি আমার জাহান্নাম দেখছে? না মাবুদ, আপনার জাহান্নাম আপনার বান্দা দেখে নাই। আমার বান্দা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, না মাবুদ, আপনার বান্দারা আপনার বানানো জান্নাত দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আমি দয়ার মালিককে যেই বান্দা না দেখিয়া, আমি মালিকের রাজি খুশির জন্য যারা এখানে এসে বসলো, আমি মাওলার জাহান্নাম না দেখিয়া, জাহান্নামের ভয়ে যারা পানাহ চাইলো, আমি মালিকের সুখময় জান্নাত না দেখিয়া, আমার যেই বান্দারা আমি মালিকের জান্নাত পাওয়ার আশায় বসলো, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। তোমাদেরকে সাক্ষী রাখিয়া বলিলাম, যেই বান্দাগুলো এই মজলিসে এসে বসেছে, তোমরা সাক্ষী থাকো, এই বান্দাগুলো যদি এখানে বসিয়া মাহফিল শেষ পর্যন্ত বসিয়া খাটি দিলে তওবা করিয়া ক্ষমা চেয়ে যদি মাওলা
তাআলা বাড়ির দিকে রওনা বান্দা যখন হবে, আল্লাহ বলে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, বান্দা বাড়ি ফিরার আগে বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। এটা কি যেমন তেমন একটা মজলিস? অনেক দামি একটা মজলিস। এটা সামান্য বাগান এখন আর নাই, সামান্য মাঠ, মসজিদের মাঠ এখন আর। পয়গম্বরের ভাষ্যমতে এটা এখন কিসের বাগান? জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর এই দুনিয়ার জিন্দেগিতে ছিলেন। কত বছর ছিলেন? 63 বছর আগে রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে আগমন করেন। তার আগমনটাকে বলা হয় মিলাদুন নবী। কি বলা হয়? মিলাদুন নবী। মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম মুবারক। তিনি যে ইন্তেকাল করেছেন, ওফাত হয়েছে, এটাকে বলে ওফাতুন নবী। কি বলে? ওফাত, অর্থাৎ আমাদের নবীর সুপরিচিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। জন্ম মৃত্যুর মাঝখানে যে জিন্দেগিটা ছিল এটাকে বলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। জীবন যেহেতু আজকে সিরাতুন নবী মাহফিল, তো আমরা কথা শুনবো ইনশাআল্লাহ নবীর জীবনী। আজকে সিরাতুন নবী মাহফিল এলাকার আরো মানুষ কিন্তু জানে, মাইকের আওয়াজ তাদের কাছে যাচ্ছে, কিন্তু তাদের আসার জন্য আল্লাহ তাওফিক দেন নাই। আসার জন্য তাওফিক দেন নাই। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে সামনে নিয়ে আমি কুরআনুল কারীমের দুই জায়গা থেকে দুই টুকরা আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস পড়েছি। তো নবীজির জীবনী সম্পর্কে কিছু সংখ্যক সাহাবা জড়ো হয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গিয়ে বললেন, নবীজির ইতিহাস, নবীজির আখলাক, নবীজির চরিত্র সম্পর্কে আপনি একটু আমাদের কাছে বর্ণনা করেন। আম্মা জান আয়েশা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়া বললেন, নাফাতাকুরাউনাল কুরআন, ও সাহাবারা আপনারা কি কুরআনুল কারীম তেলাওয়াত করেন না? পাল্টা প্রশ্ন দিয়া বললেন, ও সাহাবারা আপনারা কি কুরআনুল কারীম তেলাওয়াত করেন না? সাহাবারা প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিলেন, ক্বালু বালা, অবশ্যই আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা জবাব দিলেন, কানা খুলুকুল কুরআন, কুরআনুল কারীম যা আপনার আমার নবীর আদর্শই হুবহু তা। বলি সুবহানাল্লাহ। কি বললেন আম্মা জান আয়েশা? কুরআনুল কারীমটাই যা, নবীর আদর্শটাই তাই। কুরআনুল কারীম যা, নবীর আদর্শটাই তাই। সহিহ হাদিসের কিতাবের ভিতরে পাওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবার একটা রোজা রাখতেন। সপ্তাহে কি বার? জোরে বলেন। সপ্তাহে প্রত্যেক সোমবার আপনার আমার মায়ার নবী রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রত্যেক সোমবার রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন,
সোমবার দিন রোজা রাখি আমি দুইটা কারণে। কয়টা কারণে? জোরে বলেন। বললেন ও সাহাবারা, সোমবার দিন রোজা রাখার আমার দুইটা কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা যেদিন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমার জন্ম মুবারক যেদিন হয়, আমার মিলাদুন নবী যেদিন হয়, ওই দিনটা ছিল সোমবার। আমি সোমবার দিন রোজা রাখার মাধ্যমে আমার জন্ম মুবারক মিলাদুন নবীর শুকর আদায় করি। কি করি? আল্লাহ তাআলা সোমবার দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, এই শুকরিয়া দেন যে সোমবার আমি রোজা রাখি। কি রাখি? আপনিও যদি নবীর মিলাদুন নবীতে কোনো আমল করতে চান তাহলে রোজা রাখতে পারেন। কি রাখতে পারেন? রোজা রাখতে পারেন। মিলাদুন নবী আলোচ্য বিষয়, সিরাতুন নবী পালনীয় বিষয়। মিলাদুন নবী চাইলেও আপনি পালন করতে পারবেন না। বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হয়, মা আমিনা বলে আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সব মহিলাদের বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় রক্তপাত হয়, যন্ত্রণা হয়, ব্যথা হয়। আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আমি মা আমিনার কোনো ব্যথা অনুভব হয় না। এটা কি আপনার আমার মায়ের দ্বারা সম্ভব নেই? সম্ভব? মা আমিনা বলেন আমার সন্তান যখন দুনিয়াতে আসছে তখন নাভি কাটা অবস্থায় দুনিয়াতে আসছে। আপনাদের আমাদের কেমন হয়েছে নি? হয়েছে? তাহলে নবীজির জন্ম মুবারক মিলাদুন নবী কিন্তু পালন করতে চাইলেও সম্ভব না।